উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাও মক্কা শরীফের জমিনে, তুমি একটু চলে যাও, মক্কার মানুষদেরকে জানিয়ে দাও আমি নবী কাবা শরীফ তওয়াফ করতে আসি, তোমাদের সাথে কোনো যুদ্ধ করতে আসে নাই, তোমাদের সাথে কোনো ঝামেলা করতে আসে নাই, আমি নবী কাবাটা তওয়াফ করতে আসি। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে কাবা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, মক্কার বেঈমান কুফফারদেরকে ডাক দিলেন, এই মক্কার বেদিন কুফফারের দলেরা, আমরা কাবা শরীফ তওয়াফের উদ্দেশ্যে আসি, আমরা এখানে কোনো যুদ্ধের জন্য আসি না। মক্কার বেঈমানেরা জানিয়ে দিলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবছর খানায় কাবা তওয়াফ করতে দেওয়া হবে না, চলে যাও, আমাদের মধ্যে সামনে 10 বছর কোনো যুদ্ধ হবে না, আগামী বছর তোমরা খানায় কাবা তওয়াফ করতে আসবে, 3 দিনের বেশি থাকতে পারবে না, সঙ্গে একটা তলোয়ারি নিয়ে আসবে, খাম থেকে তোমরা বার করতে পারবে না, তোমরা এখানে মক্কা শরীফ থেকে মদিনা জমিনে যদি কোনো মানুষ চলে যায় মক্কায় তাকে ফিরে দিতে হবে। তবে শুনে রাখো, মদিনা শরীফ থেকে যদি মক্কা শরীফের জমিনে কোনো মানুষ আসে আমরা তাকে ফিরিয়ে দেবো না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি ওদের করে পাঠালেন, ওরা আমাকে জানিয়ে দিয়েছে 10 বছর যুদ্ধ হবে না, আগামী বছর কাবা তওয়াফ করতে আসবো, 3 দিনের বেশি থাকা হবে না, একটা তলোয়ারি নিয়ে আসবো, খাম থেকে বার করা যাবে না, মক্কা শরীফ থেকে যদি মদিনায় কোনো মানুষ চলে যায় মক্কাতে ফিরিয়ে দেবো, কিন্তু মদিনা শরীফ থেকে মক্কার জমিনে কোনো মানুষ যদি আসে সেটা ফেরাবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা কিভাবে মানবো? এ সত্য মেনে নেব না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবাজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে আছি বাবা, আমি নবী তো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুখ ফুরে কিছু বলি নাই বাবা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের বাবা পয়গম্বরের অপেক্ষায় আছি। ও বাবাজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফিরে চলো, ওদের সাথে কথা বাড়িয়ে লাভ নাই। হুদায়বিয়া জমিনে মক্কার কাফেরদের সাথে একটা চুক্তি হয়ে গেল, যেটা হুদায়বিয়া সন্ধি নামে খ্যাত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে সেখান থেকে মদিনার জমিনে ফিরে এলেন। চিন্তা করেন, আল্লাহ নবী স্বপ্ন দেখে বড় আশা নিয়ে সাহাবাদের নিয়ে বাইরে হয়েছে, বেঈমানেরা আটকে দিয়েছে, হুদায়বিয়া সন্ধি হচ্ছে। কি হচ্ছে? আগামী 10 বছর যুদ্ধ সন্ধি চুক্তি হচ্ছে, চুক্তি তাতে নোট করা হচ্ছে, নোট আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে। এই চুক্তিটা লিখেছিলেন রাসূলের সাহাবা আলী। কে লিখেছিল এই চুক্তিটা? যিনি কলম ধরে লিখেছিলেন আল্লাহ নবীর সাহাবা আলী রাদিয়াল্লাহু আনহু। কি লিখছে? আমাদের সাথে 10 বছর কোনো যুদ্ধ হবে না, আর আগামী বছর তওয়াফ করতে আসবে, একটা তলোয়ারি নিয়ে আসবে, বাট খাম থেকে বার করতে পারবে না। আর মক্কা শরীফ থেকে কোনো ব্যক্তি যদি মদিনায় যায় তাকে মক্কায় ফেরাতে হবে, তবে মদিনার থেকে যদি কেউ মক্কায় এসে আমরা তখন ফেরাবো না। এই জায়গাটা এসে তখন সাহাবাদের ভিতরে একটু কিন্তু কথা চলে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হয়? ফিরালে উভয় ফেরাবো না, কেউ ফেরাবো না, ওদের ওখান থেকে আমাদের এখানে আসলে ফিরে দিতে হবে, অথচ আমাদের ভাই ওখানে গেলে ফিরে দেবেন, এটা মানতে পারলাম না। ও আমার সাহাবারা, চুপ করে মেনে নাও, আমি তো আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় আছি বাবা, আল্লাহ পাক কি হুকুম দেন সে অপেক্ষায় বসে আছি। কিছু পরে আল্লাহ নবী বললেন, সাহাবারা মেনে নাও, চলো ফিরে চলো। আল্লাহ নবীর সাহাবারা টুকটুক করে মদিনার জমিনে চলে আসলেন। তার ঠিক 2-1 বছর পরে রাসূলের সাহাবা আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, রাসূলের সাহাবা আবু বাসির রাদিয়াল্লাহু আনহু, ওই হুদায়বিয়া সন্ধির এটা হয়েছিল 6ষ্ঠ হিজরিতে, 6 হিজরিতে হুদায়বিয়া সন্ধি হয়েছিলেন। তার ঠিক 2-1 বছর পরে রাসূলের সাহাবা আবু বাসির রাদিয়াল্লাহু আনহু মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে চলে গেলেন। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বাসির মক্কা জমিন থেকে চলে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি মুসলমান হয়ে গিয়েছি, ওরা আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, ওরা আমাকে শিকল খানা দিয়ে বেঁধে রাখে, ওরা আমাকে মারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন করবে চেনটাকে ছুটিয়ে ছুটিয়ে দৌড়ে 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 আপনার দরবারে এসে দাঁড়িয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আর মক্কা জমিনে ফিরবো না, আর মক্কা জমিনে যাব না। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিয়ে দুজন কুরাইশ উঠে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো জবানখানা দিয়েছিলে হুদায়বিয়ার সন্ধিতে, তুমি তো কথা দিয়েছিলে মক্কা শরীফ থেকে কোন ব্যক্তি যদি মদিনার জমিনে চলে আসে তাকে তুমি মক্কায় ফিরিয়ে দেবে। আবু বাসির মক্কা শরীফ থেকে মদিনার জমিনে এসেছে, আমাদের সাথে ফিরিয়ে দাও, আমাদের করে ফিরিয়ে দাও। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। আল্লাহ নবী নূরের জবান থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবীও কাঁদে, সাহাবারা কাঁদে। হযরত আবু বাসির জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর মক্কা জমিনে যাব না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওরা আমাকে বড্ড মারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ওরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখেছিল, ওরা আমাকে বড্ড মারখানা মেরেছে, টোটাল জিসেম দিয়ে, টোটাল বাদান দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কোন গরমে চেনটাকে ছুটিয়ে মক্কা শরীফের জমিনে সবকিছু বিসর্জন দিয়ে একেবারের মতো আপনার দরবারে আমি থাকবো বলে এসেছি হুজুর, আর মক্কার জমিনে যাব না। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী যে ওদের সাথে জবান দিয়েছি মক্কা শরীফ থেকে কেউ এলে আমি নবী তাকে ফিরিয়ে দেব, আমি নবী তাকে পাঠিয়ে দেব। তুমি তো বাবা মক্কা শরীফ থেকে এসেছো, বাবা চলে যাও, চলে যাও, মক্কা জমিনে চলে যাও। আমি নবী তোমাকে রাখতে পারবো না, আমার কাছে তোমাকে থাকতে দিতে পারবো না। আমি নবী যে জবান দিয়েছি। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি ইসলাম গ্রহণ করেছি বলে ওরা আমাকে কত মান না জানি মারে, সব কিছু বিসর্জন দিয়ে আপনার দরবারে চলে এসেছি, আর মক্কায় যাব না বলে একেবারে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি আমাদেরকে পাঠাবেন না, আপনি আমাকে ওদের সাথে পাঠাবেন না, ওরা আমাকে আবারও মারবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে যাও, চলে যাও। আমি নবী যে জবানখানা দিয়েছি তোমাদেরকে আমি রাখতে পারবো না, তুমি তো মক্কা শরীফ থেকে এসেছো, চলে যাও, চলে যাও। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একদিন না একদিন তুমি আমার পক্ষ থেকে পাইগামখানা পেয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সামনে দাঁড়িয়েছে, গায়ে তখন রক্ত লেগে আছে, হাতে পায়ে রক্ত লেগে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করেছি বলে আমাকে কত মার না জানি মারে হুজুর, আর মক্কায় যাব না, সব ছেড়ে আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, আর যাব না। আবু বাসির পিছন দিকে দুজন কুরাইশ উঠে দাঁড়িয়ে গিয়েছে। ও হযরতে মুহাম্মদ, তুমি না হুদায়বিয়ার সন্ধিতে কথা দিয়েছিলে মক্কা থেকে কেউ মদিনাতে আসলে পাঠিয়ে দেবে। আবু বাসির মক্কা থেকে এসেছে, তো ফিরিয়ে দিতে হবে। আল্লাহ নবী ঝরঝর করে কাঁদছে, কিছু তো বলতে পারছে না, কারণ হুদায়বিয়ার সন্ধিতে তো জবান দিয়েছে, তাই না? আবু বাসির চলে যাও, আমি নবী কথা দিলাম একদিন না একদিন আমি নবীর পয়গাম, আমার নবীর চিঠি, আমি নবী আমার চিঠি তোমার কাছে পৌঁছে যাবে, তুমি চলে যাও। আবু বাসির ঝরঝর করে কাঁদছে, আর রাসূলুল্লাহ দরবার থেকে বেরিয়ে যাচ্ছে, সাহাবারাও কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই আবু বাসিরকে আমরা সঙ্গে রাখতে পারলাম না হুজুর, কাঁদে। সাহাবারাও কাঁদছে, আল্লাহ নবীও ঝরঝর করে কাঁদে। বেশ কিছু দূর গিয়ে
একটা গাছের নিচে বসে রেস্ট করছে। মক্কার দুই কুরাইশ আর আবু বাসির রেস্ট করছে, কাঁটা ঘায়ে লবণে ছিটে দিচ্ছে মক্কার কাফেরেরা। ওই হারে আবু বাসির, তুমি কার জন্য এত কিছু করলে? তুমি যার জন্য মক্কায় সব ছেড়ে দিয়ে মুহাম্মাদের কাছে চলে আসলে, সেই মুহাম্মাদও তোমাকে থাকতে দিল না। তুমি কার কলেমা কবুল করেছো? চিন্তা করতে পারছেন বেঈমানের কেমন জিনিস? আবু বাসির কাচ্ছের বলছে, এই মক্কার বেঈমান কুফফারে কুরাইশরা, আমি রাসূলুল্লাহ, নবী আমাকে থাকতে দেয়নি তো কি হয়েছে? নবী মুহাম্মদকে দেখে আমার ঈমানটা আরো কি হয়ে গিয়েছে? মজবুত হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী মুহাম্মদ আমার এত কষ্ট দেখেছে, কিন্তু নিজের ওয়াদার থেকে কি হয়নি? খেলাফ করিনি। আমার এত কষ্ট দেখলো, কিন্তু ওয়াদা ভঙ্গ করিনি। নবী মুহাম্মদের জবানের এত দাম। আমি আবু বাসির তো দূর থেকে শুনেছিলাম, শুনে ঈমান নিয়ে এসেছিলাম। এই যে কাছে এসে নবী মুহাম্মদের জবানের এত দাম আমি দেখেছি, এই দৃশ্যটা দেখে আমি আবু বাসির ঈমান আরো মজবুত হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, সেই দিন কিন্তু আমরা পেয়েছি, ঠিক না ভুল? সেই দিন কিন্তু আমরা পেয়েছি। সেই দিনের ভিতরে আমরা কি শুরু করে দিয়েছি বলেন? বলেন আমরা কি শুরু করে দিয়েছি বলেন? এই যে প্রোগ্রামটা হচ্ছে, এটা মুস্তাহাব জিনিস, কি না দিলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে। এই মুস্তাহাব কাজ করতে গিয়ে আমাকে আপনি যেন গুনাহার কাজের অংশীদার নিতে না হয়, ঠিক না ভুল? তাই তো নাকি? এখান থেকে উঠে গিয়ে আমরা কালকে ফজরের নামাজটা পড়বো না, সব হবে। কি হবে? গুনাহ হবে না? গুনাহ হবে। কারণ জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের দয়ার দরকার, রহমত। আর এটা পাওয়া যাবে কিসের মাধ্যমে বলেন? আল্লাহর হুকুম মানার মাধ্যমে, তাই না? নামাজ আমাদের পড়তে হবে না? হবে না? হবে না। হুজুর বললেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদের করে 7 বছরের নামাজের তাকিদ দাও। 7 বছর বয়সে নামাজ পড়ার কথা বলো। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছরে পৌঁছাবে তখন তাদেরকে মারো। 7 বছরের নামাজের কথা বললেন। 7 বছর, 8 বছর, 9 বছর, 3 বছর সে নামাজ পড়া শুরু করলো না, 10 বছরে তাকে কি করো? মারো। তারপর হুজুর বললেন, ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, 10 বছর মারো, 11 বছর মারো, 12 বছর যেই পড়বে, যদি এরপর নামাজ না পড়ে তাকে কি করো? ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তার বিছানা আলাদা করে দাও, অর্থাৎ বাড়ি থেকে বাহির করে দাও। এতগুলো গার্জিয়ান আমরা বসে আছি, কোনোদিন এমন পদক্ষেপ আমরা নিয়েছি আমাদের সন্তানদের জন্য? বলেন নেই। সেই জন্য আমাদের ঘরের ছিলেন, আমরা গার্জিয়ান নামাজ পড়ি না, আমাদের সন্তানরা কি নামাজ পড়বে বলেন? খোলাপতার জমিনে শুয়ে আছে কে বলেন তো? কথা বলে না। খোলাপতার জমিনে শুয়ে আছে কে? বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাই না? হুজুরের মায়ের দেওয়া নামাজের তাকিদ দেখলে আমাদের চোখ খুলে যায়, চোখ খুলে যায়। এই যে ছোটখাটো বাচ্চা যারা, তাদের ছোটবেলায় খেলতে একটু মন চায় না? একটু ময়দানে খেলতে যাবে বাচ্চারা, মন চায় না? সব মন চায়। কি গো, চায় না? চায় না? চায়। হযরতে বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, গা বোনেরা, মহিলারা, আমাদের এই পাশে খোলাপতার জমিনে আল্লাহ পাকের ওলি হযরতে বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার শুয়ে আছেন। হুজুর আমার ওখানে শায়িত হয়ে আছে। হযরতে বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোটবেলায় বাচ্চাদের সাথে ময়দানে খেলতে চলে গেলেন। জোহরের নামাজের সময় কারা হয়ে গিয়েছে, হুজুর তখনও বাড়ি আসে না, বাচ্চাদের সাথে খেলায় মগ্ন হয়ে আছে। এদিকে জোহরের সময়টা শেষ হওয়া অভাব, হুজুর এমন সময় কাদা মাটি গায়ে মেখে হুজুর আমার বাড়িতে চলে আসলেন। হুজুরের মা ডাক দিলেন, হুজুরের মা ডেকে নিলেন, ও বাবা বলুর রহমান, এদিকে এসো বাবা। হযরতে বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের পাশে গিয়ে ভয়তে থরথর করে চাপা শুরু করে দিলেন। আম্মা জান, আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দেন। হযরতে বলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা হুজুরকে ডেটে নিলেন, হুজুরকে ধমক দিলেন, এই
বাবা বলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তুমি কিভাবে চিন্তা করলে, তুমি কিভাবে ভাবলে জোহরের নামাজটা কাজা হয়ে যায়, তোমার মা তোমাকে খেতে দেবে, তুমি এটা কিভাবে ভাবলে? হাতটা লম্বা করো, কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার বর্ণনা করে হুজুর মাসুম শিশু ছোটবেলায় হাতটা লম্বা করে দিলেন, হুজুরের মা হুজুরের দুই হাতেতে ইট দুটো চাপিয়ে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, হায়রাতে বলুন রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা হুজুরকে ডাক দিলেন, ও বাবা বলুন রহমান তোমার হাতের থেকে ইট যদি পড়ে যায় তোমার মুসিবত আরো বেড়ে যাবে। হুজুর আমার বর্ণনা করে ভয়তে আমি ইটগুলো ধরে রাখলাম, এমন একটা পর্যায়ে আসলো ইট আমি রাখতে পারলাম না, ভারটা সহ্য করতে পারলাম না, আমার হাত থেকে ইটটা পড়ে গেল, আমার মা আমার দিকে টুকটুক করে চলে আসে, আমি বলুর রহমান ভয়তে থরথর করে কাঁপছিলাম। হারতে বলুর রহমান রহমাতুল্লাহ আলাইহির মা হুজুরকে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে হুজুর বর্ণনা করে এবার মনে হয় আমাকে খেতে দেবে। হুজুরের মা নামাজের মাসলাটা পিছিয়ে দিলেন, ও বাবা বলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তুমি জোহরের নামাজটা আদায় করো বাবা। হুজুর আমার নামাজটা আদায় করলেন, হুজুরের আম্মা নামাজ আদায়ের পরে হুজুরকে খেতে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, দিনটা কিভাবে অর্জন করেছে, আল্লাহর নবীকে কিভাবে অর্জন করেছে, আল্লাহ পাককে কিভাবে অর্জন করেছে, দুনিয়ার জমিন থেকে জান্নাত খানা কিভাবে ক্রয় করে নিয়েছে। আজকে আমরা পৃথিবীর জমিনে আমাদের দৃষ্টি যদি নিক্ষেপ করি তাহলে আমরা তো দেখতে পাবো আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা, আমাদের ঘরের বাপেরা, আমাদের ঘরের বড় বড় ভাইয়েরা, তারা তো হারামের সঙ্গে লিপ্ত হয়ে আছে, তারা তো টাসের আড্ডায় বসে আছে, তারা তো জুয়ার আড্ডায় বসে আছে, তারা তো টিভির চ্যানেলে বসে আছে, জোহরের নামাজটা পড়লো না, আসরের নামাজখানা পড়লো না, মাগরিবের আজান হয়ে যায় নামাজখানা পড়লো না, চায়ের দোকানে বসে কেরাম বসে আড্ডায় বসে আড্ডা দেওয়া শুরু করে দিলেন, এশার নামাজটা পড়লো না, ফজরের নামাজটা ঘুমের মধ্যে পার করে দিলেন। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, হায়রাতে বলুন রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করে আমার মায়ের দেওয়া সেই নামাজের তাকিদের কারণে আমি বলুর রহমান যত বছর বেঁচে ছিলাম আমি বলুর রহমানের জীবন থেকে একটা ওয়াক্তের নামাজ ছুটে যাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছে কি বলে? সেই যে আমার মা আমাকে এত তাকিদ দিয়েছিল, আমি বলুর রহমান যতদিন হায়াতে ছিলাম এক ওয়াক্ত নামাজ আমার ছুটে যায়নি। একটু সুবহানাল্লাহ বলবেন? চিন্তা করেন তো, আমাদের ঘরের যারা মায়েরা আছে, বাপেরা আছে, আমরা নিজেরাই নামাজ পড়ি না, ঠিক না ভুল? বলে পড়ি পড়ি না। আল্লাহ পাক কুরআনুল কারীমে আয়াত কানা নাযিল করে দিলেন, ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, আল্লাহ পাক সূরা জুমার ভিতরে জানিয়ে দিলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাইজা কুদিয়াতিস সালাতু যখন তোমাদের নামাজটা সমাপ্তি হয়ে যাবে, যখন তোমাদের নামাজখানা আদায় করা হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি জমিনের বুকে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আমি আল্লাহ আমার দেওয়া রহমতের রিজিক তোমরা তালাশ করো। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, আল্লাহ পাকের রহমতের রিজিক আমরা কিভাবে পাবো? আমরা তো ফজরের নামাজটা তো পড়ি না, আল্লাহ পাক জানিয়ে দিলেন নামাজটা শেষ করে জমিনের বুকে খাদ্য অন্নসের জন্য বাইরে বানিয়ে যাও। আমরা তো ফজরের নামাজটা পড়তে উঠি না, আমাদের তো ঘুম ভাঙতে 8টা 9টা আমাদের তো বেজে যায়, ফজরের নামাজটা পড়ি না, আমাদের শরীরটা তো আমরা পাক অবস্থায় রাখতে পারি না, নাপাক অবস্থায় আমরা দিনগুলো অতিবাহিত করি। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা বোনেরা মহিলারা, আপনি আপনার জীবনে কাউকে একটুবার ফলো করে দেখুন, আল্লাহ নবীর জীবন চরিত্রের দিকে দেখুন। আমরা তো সেই নবীর উম্মত, আমরা তো সেই নবীর হতভাগা উম্মত। আল্লাহ রসুলের সাহাবাদের দিকে খেয়াল করুন, আল্লাহ পাকের ওলি আউলিয়াদের দিকে খেয়াল করুন, তারা তাদের জীবনটা কিভাবে না জানি অর্জন করেছে। তারা রাতের ঘুমকে হারাম করে দিয়েছে, আরামের বিছানাকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাককে কিভাবে তারা অর্জন করেছে, তাদের অর্জনের কারণে, তাদের এত অবদানের কারণে আমি আপনি আজকে
আজকে মাথায় টুপে দিতে পেরেছি, আমার আপনার মুখে আজকে দাঁড়িয়ে রাখতে পেরেছি। সমাজের বুকে আমরা হিন্দু সম্প্রদায়ের মাঝখানে বাস করি, বেদুইনদের মধ্যে আমরা বাস করি, এরপরও আমরা বুকটাকে ফুলিয়ে উঁচু করে রাস্তায় চলতে পারি। ও যুবকেরা, ও মা মুরব্বী বাপ জানেরা, মায়েরা গা বোনেরা মহিলারা, ইতিহাস আমাদের ভুললে চলবে না, ইতিহাস আমাদের ভুলে গেলে হবে না বাবা। আমাদেরকে সবগুলো অক্ষরে অক্ষরে ফলো করতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমি আপনি যদি আমার আপনার জীবনে কাউকে যদি ফলো করি, আল্লাহ নবী সোনার জবনে জানিয়ে দিলেন আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাতু ওয়া ইহতিদাতু। ও বাবা সাহাবারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার সাহাবাদের মধ্যে যদি তোমরা যদি কাউকে মডেল হিসেবে গ্রহণ করো, আমার সাহাবাদের মধ্যে যদি কাউকে তোমরা যদি নিজের জীবন গড়ার জন্য ফলো করে থাকো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা হেদায়েতের চরম শিখরে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। চিন্তা করুন সাহাবারা এই দিনটাকে কায়েম করার জন্য কি করেছে বলে, আর আমরা তো সেই দিন পেয়েছি না কি গো? আজকে যুদ্ধ আছে বলেন তো। সাহাবারা দিনের সাথে যুদ্ধ করে জান মাল সব বিসর্জন করে দিয়েছে, বিবিদেরকে বিধবা করেছে, বাচ্চা কাচ্চা এতিম করেছে, মা বাপের কোল চাড়া হয়েছে। কি ঠিক না ভুল বলে? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বলেন তো? বদর। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরদের সংখ্যা বলেন 1000। তাহলে কাফেরদের সংখ্যা 1000 আর মুসলমানের সংখ্যা কত? 313। নিজেরা ইমানের জায়গায় মজবুত ছিলেন বলে আল্লাহ পাক বদরের যুদ্ধে, ইসলামের প্রথম যুদ্ধ 2য় হিজরি 17ই রমাদান 17 রোজায় বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আল্লাহ পাক 313 জনের মধ্য দিয়ে 1000 জনের মোকাবেলায় বদরের যুদ্ধ মুসলমানদের আল্লাহ পাক জয়দান করেছিলেন। সেই বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে 14 জন সাহাবা শহীদ হয়েছিলেন। 14 জন সাহাবা। চিন্তা করুন তো, তাঁরা যে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন তাঁরা কি জানতেন যে আমরা বাড়ি আসবো না? বলেন। সাহাবারা যুদ্ধের ময়দানে নামতেন শহীদের তামান্না নিয়ে, এই যাব শহীদ হোক, এই তামান্না নিয়ে, অর্থাৎ নিয়ত ঠিক রাখতেন, ইখলাস খুলুসিয়ত ঠিক রাখতেন। আজকে আমরা যা কিছু করছি, এমনি তো বিশাল কিছু আমল করতে আমরা পারি না, যা কিছু আমরা করছি আমাদের কি করতে হবে? নিয়ত বা খুলুসিয়াত যদি ঠিক থাকে তাহলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে। আল্লাহ পাক আমাদের কিসমতে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের শোনো বলার থেকে বেশি আমল করার তৌফিক দিক, সকলে বলে আমিন। হুজুর চলে এসেছে, আপনাদের সামনে নসিহত করবেন। যারা এদিক ওদিকে আছেন সকলে পাক মাহফিলে চলে আসেন, মহব্বত উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা